আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি ম্যাথামেটিক্স সলিউশনের এই অনন্য আয়োজনে। আমি মোহাম্মদ আবির হাসান আছি সব সময় তোমাদের সাথে। আজ আমরা শিখব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 4.2 এর 15 এর ক থেকে 15 অঙ্কের সমাধান। চলো শুরু করা যাক তাহলে। 15 অঙ্কে কি বলছে লক্ষ্য করো, সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। অঙ্কটা কি করতে হবে? সূত্রের সাহায্যে গুণফল। আমরা কিন্তু গুণ পূর্বেও করেছি যে এইখানে একটা দেখতে পাচ্ছি একটা রাশি, এইখানে একটা রাশি, দুইটা রাশি দেওয়া আছে। প্রথম রাশির প্রথম পদ দিয়ে এই দ্বিতীয় রাশির সবগুলো পদ এবং প্রথম রাশির দ্বিতীয় পদ দিয়ে দ্বিতীয় রাশির সবগুলো পদ গুণ করলেও কিন্তু গুণ হবে, কিন্তু এখানে বলছে যে সূত্রের সাহায্যে গুণ, এই জন্য আমরা সূত্র ব্যবহার করে এই গুণগুলো করব। তো চলো প্রথমে অঙ্কটা তুলে নিই, তারপরে আমরা দেখি কিভাবে অঙ্কটা করতে হয়। লক্ষ্য করো, আমরা 15 ক অঙ্কটা তুলে নিলাম। তো আমরা এই যে দুইটা সূত্র আছে, এই দুইটা সূত্র দিয়ে এই অঙ্কটার সমাধান করব। আমরা সূত্র সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা করেছি আমাদের 1 নম্বর ভিডিওতে। সেই ভিডিওটি যদি তোমরা না দেখে থাকো তাহলে এখনই আই বাটনে গিয়ে বা ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে আসতে পারো। তাহলে সূত্র সম্পর্কে তোমাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে। কিভাবে সূত্র থেকে অনুসিদ্ধান্ত হয় সেগুলোও তোমরা জানতে পারবা। তো আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু সূত্র এ কিউ প্লাস বি কিউ এর সূত্র, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এ কিউ প্লাস বি কিউ এর একটা অনুসিদ্ধান্ত আছে, আমরা সেটা পূর্বের ভিডিওগুলোতে দেখেছি। এবং এটা এ কিউ মাইনাস বি কিউ, এটা এ কিউ প্লাস বি কিউ, এটা এ কিউ মাইনাস বি কিউ, সবগুলো একই থাকবে, শুধু চিহ্নের পার্থক্য। এটা এ মাইনাস বি, এটা এ প্লাস বি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা সবগুলো প্লাস হবে, এটার ব্র্যাকেটের মধ্যে শুধু একটা মাইনাস হবে। তো আমরা প্রথমে শিখবো যে আমাদের অঙ্কটা কোন সূত্রে হবে। তো তোমাদের যদি বলি যে এই যে প্রথম ব্র্যাকেটের মধ্যে যদি প্লাস থাকে সেটা প্লাসের সূত্র দিয়ে করব, যেটা মাইনাস থাকবে এই ব্র্যাকেটের মধ্যে সেটা আমরা মাইনাসের সূত্র দিয়ে করব। আমি আবার বলছি, প্রথম ব্র্যাকেটে প্লাস থাকবে সেটা প্লাসের সূত্র দিয়ে, যেটা মাইনাস থাকবে সেটা মাইনাসের সূত্র দিয়ে। যেহেতু এটা প্লাস আছে সেহেতু আমরা এই প্লাসের সূত্র দিয়ে করব। যেহেতু এখানে বলছে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয়, আমরা সেহেতু অনুসিদ্ধান্তের দিকে যাব না, সূত্র দিয়েই অঙ্কগুলো করব। তো লক্ষ্য করো, প্রথম অঙ্কটা যদি আমরা করি, এখানে দুইটা পদ দেওয়া আছে, এ স্কোয়ার এবং বি স্কোয়ার। তো আমরা এইটাকে এ ধরবো, এইটাকে বি ধরবো। মনে করো যে এ স্কোয়ার সমান সমান কি এ এবং বি স্কোয়ার সমান সমান কি বি। তো যেখানে এই সূত্রে যেখানে এ আছে সেখানে আমরা এ স্কোয়ার লিখবো, সূত্রে যেখানে বি আছে সেখানে আমরা বি স্কোয়ার লিখবো। খুবই সহজ, আমরা শুধু এই দুইটাকে ধরবো, আর এদিকে যা হবে কোনো কিছু আমরা দেখবো না, শুধু এই দুইটাকে ধরবো। এ সমান সমান আমরা কি ধরবো? এ স্কোয়ার। তাহলে আমাদের সূত্রে আছে কি এ প্লাস বি, তাহলে এর স্থলে আমরা কি লিখবো? এই স্থলে লিখতে পারি এ স্কোয়ার, এবং এ প্লাস বি, বির স্থলে কি লিখবো? বি স্কোয়ার। তাহলে আমাদের সূত্রের প্রথম কাজটা শেষ, এ প্লাস বি ইন্টু দিয়ে দিলাম। দেখো এইটার কোনো পার্থক্য হয়নি। এখন আমাদের পরেরটার কাজ, পরেরটা কি আছে? এ স্কোয়ার, তাই না? আমরা এ সমান কি ধরেছি? এ সমান কিন্তু এ স্কোয়ার ধরেছি। তাহলে এই এর মানটা কি লিখবো? এ স্কোয়ার। যেহেতু এ সমানই এ স্কোয়ার এবং সূত্রের কিন্তু একটা স্কোয়ার আছে, সেই সূত্রের স্কোয়ারটা দেবো এ স্কোয়ার। তারপরে মাইনাস আছে, তারপরে কি আছে? এ আছে, এ সমান আমরা কি ধরেছি? এ স্কোয়ার। তারপরে দেখো বি আছে, বি সমান কি ধরেছি? বি স্কোয়ার। তারপর সূত্রে কি আছে? প্লাস, এবার আবার কি আছে? বি, বি সমান আমরা কি ধরেছি? বি স্কোয়ার। এবং এই সূত্রের উপরে কি আছে? আর একটা কিন্তু স্কোয়ার আছে। তো লক্ষ্য করো, আমাদের বসানো কিন্তু শেষ। তোমরা যদি এটা বুঝতে না পারো তাহলে কিন্তু অঙ্কটা বুঝতে পারবে না। আমরা এ সমান এ স্কোয়ার ধরেছি এবং বি সমান বি স্কোয়ার। তো এর স্থলে কি লিখেছি? এ স্কোয়ার। তো এর স্থলে যেহেতু এ স্কোয়ার লিখেছি, এই যে এর স্থলে এ স্কোয়ার এবং উপরে যে স্কোয়ারটা আছে সেই স্কোয়ারটা বসিয়ে দিয়েছি। এর স্থলে এ স্কোয়ার, বির স্থলে বি স্কোয়ার। এখন আমাদের এইখানে কি মনে হচ্ছে যে এই ব্র্যাকেটের সাথে এই যে ব্র্যাকেট মানে গুণ, এইটার সাথে এইটা গুণ এবং এইগুলো আলাদা। এইটা মনে হওয়ার কারণে আমাদের কিন্তু এইভাবে অঙ্কটা রাখতে পারবো না। এখানে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করি। তো সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করলে এই অঙ্কটার পরিপূর্ণতা পাবে। যদি তোমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে ভুলে যাও তাহলে কিন্তু অঙ্কটা হবে না। এবার লক্ষ্য করো, আমরা লক্ষ্য করবো এই রাশি থেকে এই রাশিতে যেতে পারি কিনা। দেখো এ স্কোয়ার স্কোয়ার, এই যে পরে পরে কী হয়? গুণ হয়, এ ফোর হয়, মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার হচ্ছে, প্লাস বি স্কোয়ার স্কোয়ার বি ফোর। তাহলে এই রাশি থেকে আমরা এই রাশিতে কিন্তু যেতে পারছি। তো এই যে সূত্রটা, এটা কিসের সূত্র? এটা কিন্তু এ কিউ প্লাস বি কিউ এর সূত্র। তাহলে এর স্থলে আমরা কি ধরেছিলাম? এ স্কোয়ার। তাহলে এইটা কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের উপরে কী হবে? কিউ। এইটা আমরা কি লিখতে পারি? যে এ স্কোয়ার কিউ প্লাস বি স্কোয়ার কিউ, এটা কিন্তু এইটা সূত্র। তাহলে এটা কি হলো? আমরা এ স্কোয়ারকে এ ধরেছিলাম, তো এ কিউ প্লাস বি কিউ এর সূত্র। তো এখন লক্ষ্য করো, এ কিউ প্লাস বি কিউ, এটা আমরা কি করতে পারি? এই স্কোয়ার এবং এই কিউ, এটা আমরা জানি উপরের পাওয়ার পর সবসময় কী হয়? গুণ হয়। তাহলে 3 এবং 2 গুণ করলে কথায় এ 6 প্লাস বি 3 এবং 2 গুণ করলে কথায় বি 6। এটাই কিন্তু অ্যান্সার। খুবই সহজ এই অঙ্ক,
তোমরা শুধু প্রথমটাকে এ ধরবা এবং দ্বিতীয়টাকে বি ধরবা, ধরে সূত্র অনুসারে বসিয়ে দিবা। এই যে স্কোয়ার স্কোয়ার এটা দেখে তোমরা ঘাবড়ে যেতে পারো, আমরা কিন্তু এই যে দেখো এটা বসিয়েছি, এ সমান কি এই স্কোয়ার বসিয়েছি, কিন্তু স্কোয়ারটা কিন্তু থেকেই গেছে, সেই জন্য আমরা উপরে কিন্তু স্কোয়ারটা বসিয়েছি। এইটাই মূলত সমস্যা। এবং এটা কিসের সূত্র? এ স্কোয়ার, এই যে এইটাকে এ ধরেছি এ কিউ প্লাস বি স্কোয়ার, এটাকে বি ধরেছি বি কিউ, এইটার সূত্র। এবং এই দুটো গুণ করে দিয়েছে, অঙ্ক হয়ে গেছে, খুবই সহজ। আমরা পরের অঙ্কে চলে যাব। খ নম্বর অঙ্কটা লক্ষ্য করো, আমরা বলেছি প্রথম ব্র্যাকেটের মধ্যে যে চিহ্ন থাকবে সেটার সূত্র বসাবো। প্রথম ব্র্যাকেটে এটা কি আছে? মাইনাস আছে, সুতরাং আমরা এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র বসাবো। তো এ এক্সকে মূলত আমরা কি ধরবো? এ, এবং বি ওয়াইকে কি ধরবো? বি। তোমরা লক্ষ্য করো, এখন এটাকে যদি এ ধরি, এটাকে বি ধরি, তাহলে আমাদের সূত্রে আছে এ মাইনাস বি। তো এর স্থলে কি লিখবো? এ এক্স মাইনাস বির স্থলে বি ওয়াই। তো এইটার কোনো পরিবর্তন হলো না, এটা এইভাবেই থাকলো। এবার কি সূত্রে আছে এ স্কোয়ার, এ স্কোয়ার সমান আমরা কি ধরেছি? এ এক্স, তাহলে এ এক্স এর উপরে স্কোয়ার, যেহেতু বলেছে এ স্কোয়ার। এবার কি আছে সূত্রে? কি আছে? প্লাস এ, এ সমান আমরা কি ধরেছি? এ এক্স, এবং বি সমান কি ধরেছি? বি ওয়াই। যেহেতু এগুলো সব গুণ অবস্থায় আছে, আমরা এখানে ডট চিহ্ন দিলাম। এবার লক্ষ্য করো, এখানে এ বি এক্স ওয়াই একসাথে আছে, কিন্তু আমাদের এ সমান এক্স ধরেছি, এই জন্য এক্স আগে লিখলাম, বি সমান বি ওয়াই ধরেছি, এটা পরে লিখলাম। প্লাস সূত্রে আছে বি স্কোয়ার, তো বি সমান আমরা কি ধরেছি? বি ওয়াই, তার উপরে স্কোয়ার। দেখো এইটার কিন্তু পরিপূর্ণতা পাবে যখন সেকেন্ড ব্র্যাকেট দিব। সেকেন্ড ব্র্যাকেট মানে এইগুলো সব একসাথে এবং এইগুলো সব একসাথে। যদি আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার না করি তাহলে মনে হবে যে এইটা এবং এইটার সাথে গুণ, এইটা আলাদা। এই জন্য আমরা অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করবো। সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার না করলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। তো এবার লক্ষ্য করি, এইটা যদি আমরা গুণ করি, এ স্কোয়ার এক্স স্কোয়ার হচ্ছে, এইগুলো গুণ করলে এ বি এক্স ওয়াই হচ্ছে, এইটা গুণ করলে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। আমরা পূর্বের রাশিতে কিন্তু ফিরে যেতে পারছি। তাহলে এটা কিসের সূত্র? এ কিউ প্লাস বি কিউ। তাহলে এর স্থলে আমরা কি লিখেছিলাম? এ এক্স, তাহলে এ এক্স কিউ মাইনাস বি ওয়াই কিউ, এটা কিন্তু এটার সূত্র। তাহলে এ এক্স কিউ বি ওয়াই কিউ, তাহলে এ কিউ মাইনাস বি কিউয়ের সূত্র। তো এইটা যদি আমরা গুণ করি, এর সাথে কিউ গুণ করলে কত হয়? এ কিউ। এক্সের সাথে কিউ গুণ করলে কত হয়? এক্স কিউ মাইনাস বি কিউ ওয়াই কিউ। এটাই কিন্তু অ্যান্সার। প্রথম রাশিটার কোনো পরিবর্তনই করব না, দ্বিতীয় রাশিটা শুধু সূত্র অনুসারে বসিয়ে দেবো, অঙ্কটা হয়ে যাবে। আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। পরবর্তী অর্থাৎ গ নম্বর অঙ্কটা লক্ষ্য করো। গ নম্বর অঙ্কটা আমরা তুলে নিয়েছি। আমাদের যেহেতু প্রথম ব্র্যাকেট কি আছে? মাইনাস আছে, সুতরাং আমরা মাইনাসের সূত্র ব্যবহার করব। এইটাকে আমরা কি ধরবো? এ, এবং এইটাকে কি ধরবো? বি। তো আমরা জানি প্রথম ব্র্যাকেটের প্রথমটার কোনো কাজ নাই, আমরা যেটা যেভাবে আছে সেভাবে বসিয়ে দিলাম। যেহেতু আমাদের লিখতে হবে এ মাইনাস বি, এ অর্থ কি? এটাই 2ab স্কোয়ার, এবং বি মানে কি? 1। তাহলে এটা যেভাবে আছে আমরা সেভাবেই লিখে দিলাম। এখন আমাদের কাজ কি? এইখানে আছে এ স্কোয়ার, সূত্রে আছে এ স্কোয়ার, আর এই সমান আমরা কি ধরেছি? 2ab স্কোয়ার। 2ab স্কোয়ার সমান সমানই কিন্তু এ, তাহলে আমরা লিখতে পারি 2ab স্কোয়ার। আমরা এ এর সমান সমান লিখলাম, উপরে কিন্তু স্কোয়ার আছে, তো আমরা উপরে কিন্তু সেই স্কোয়ারটা দেব। প্লাস এ বি, এ অর্থ কি? 2ab স্কোয়ার, এবং বি অর্থ কি? 1, আমরা 1 দিলাম, গুণ দিলেও হবে, ডট দিলেও হবে। প্লাস এবার কি আছে? বি স্কোয়ার, বি অর্থ কি? 1, সেটার উপরে আমরা কি? স্কোয়ার দিলাম। তো এখন লক্ষ্য করো, এখন আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করবো। সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার না করলে কিন্তু অঙ্কটা ভুল হবে। তো এবার আমরা দেখবো যে এই লাইন থেকে এই লাইনে যেতে পারি কিনা। এই দেখো 2 উপরে স্কোয়ার অর্থ কি? 2 কয়টা? 2টা, 2 দুগুণে 4। এই যে 2-র সাথে গুণ করলে এ 2 হয়, এই স্কোয়ার গুণ করলে বি 4। এইখানে যে স্কোয়ারটা, এটা মানে কি? এই যে বির উপর স্কোয়ার, মানে এই বি কিন্তু শুধু এই স্কোয়ারটা পাবে, এ পাবে না, 2 পাবে না। তাহলে বি স্কোয়ার বি 4 হচ্ছে, এবং এটা গুণ করলে এটাই হয়, এটা গুণ করলে এটাই হয়। তো সব ঠিক আছে। তাহলে এটা কিসের সূত্র? 2ab স্কোয়ার, এটাকে এ ধরেছি, এর স্থলে 2ab স্কোয়ার, তার উপরে কিউ মাইনাস 1, এটাকে বি ধরেছি, তার উপরে কিউ। তাহলে এটা সূত্র এ কিউ মাইনাস বি কিউ। তো আমরা যদি এখন এটাকে কিউ করি, দেখো 2ab স্কোয়ারকে কিউ করলে 2ab স্কোয়ার 3 বার গুণ। লক্ষ্য করো, 2ab স্কোয়ার গণিত 2ab স্কোয়ার গণিত 2ab স্কোয়ার। তাহলে 2 গণিত 2 গণিত 2, 2 দুগুণে 4, 4 দুগুণে কত হয়? 8। এ এ এ কয়টা এ হয়? 1 2 3, 3টা এ হয়। এ কিউ, এবং বি 2 2 2, 2 2 4, আর 2 6, তাহলে কয়টা হয়? 6 হয়। এটাও আমরা যদি এইভাবে গুণ করি, 3 দুগুণে কত হয়? বি 6 হয়। মাইনাস 1কে কিউ করলে কত হয়? 1ই হয়। তাহলে এটাই কিন্তু অ্যান্সার, আর কোনো কাজ নাই।
আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো, খুবই সহজ এই অঙ্কগুলো। আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। সূত্রের সাহায্যে গুণ করা অঙ্কের ঘ নম্বর অঙ্কটা লক্ষ্য করো। ঘ নম্বর অঙ্কটা প্রথমে আমরা তুলে নিয়েছি, আমাদের প্রথম ব্র্যাকেটে প্লাস আছে, সুতরাং আমরা প্লাসের সূত্র ব্যবহার করবো এ কিউ প্লাস বি কিউ। তো এক্স স্কোয়ারকে আমরা এ ধরবো এবং এইটাকে বি ধরবো, এক্স স্কোয়ারকে কিন্তু এ ধরবো। তাহলে আমরা জানি যে প্রথমে আমাদের কোনো পরিবর্তন হবে না, এক্স স্কোয়ার এইভাবেই থাকবে প্লাস এ এইভাবেই থাকবে, এটা আমরা ব্র্যাকেটের মধ্যে রাখলাম। আমি আবার বলছি এক্স স্কোয়ারকে এ ধরেছি, এটাকে বি ধরেছি, তো আমাদের এইখানে কি পরিবর্তন হবে, এখানে বলছে এ স্কোয়ার, তো এ সমান আমরা কি ধরেছি এক্স স্কোয়ার সমান এ, এবং তার উপরে এর উপর যে স্কোয়ারটা আছে সেটা কিন্তু থেকে যাবে, এ স্কোয়ার সূত্রে আছে মাইনাস এর স্থলে কি লিখব, যেহেতু এখানে এ এর স্থলে আছে আমরা এক্স স্কোয়ার, এবং বির স্থলে কি লিখব এ প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার স্থলে এ তারপরে স্কোয়ার। এখন আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা দেবো। এবার লক্ষ্য করো, আমরা দেখবো যে এই লাইন থেকে আমরা এই লাইনে যেতে পারি কিনা। এক্স স্কোয়ার স্কোয়ার গুণ করলে এক্স ফোর মাইনাস এ এক্স স্কোয়ার, এটা গুণ করলে এক্স স্কোয়ার হচ্ছে প্লাস এ স্কোয়ার। আমাদের এই লাইন থেকে এই লাইনে যেতে পারছি। তো এটা আমাদের কিসের সূত্র, এ কিউ প্লাস বি কিউয়ের সূত্র। এর স্থলে আমরা কি ধরেছি এক্স স্কোয়ার, সেহেতু এক্স স্কোয়ার লিখলাম, এবং এর উপরে কি কিউ, প্লাস বির স্থলে কি ধরেছি এ, তার উপরে কি কিউ। তাহলে এটা কি এ কিউ প্লাস বি কিউয়ের সূত্র। তো আমরা এটা কি করে দেবো, গুণ করে দেবো, এক্সের সাথে 3 এবং 2 গুণ করলে 3 দুগুণে 6 হয়, প্লাস এ কি এর সাথে কিউ গুণ করলে এ কিউই হয়। তাহলে এটাই কিন্তু অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুবই সহজ। এটাকে আমরা এ ধরেছি, তাহলে এ কিউ, এটাকে বি ধরেছি বি কিউ, এ কিউ প্লাস বি কিউয়ের সূত্র হয়ে আমরা এটা গুণ করে দিলাম, অঙ্কটা হয়ে গেল। আমরা পরবর্তী অর্থাৎ সর্বশেষ অঙ্কে চলে যাব। 15 নম্বর অঙ্কটা লক্ষ্য করো। প্রথমে আমরা অঙ্কটা তুলে নিয়েছি, 7a এবং 4b, এটার মাঝে কি আছে প্লাস, সুতরাং আমরা প্লাসের সূত্র ব্যবহার করব। তো এইটাকে আমরা মনে মনে এ ধরবো, এটাকে বি ধরবো। তো আমরা জানি প্রথম রাশির কোনো পরিবর্তন হবে না, এটা এইভাবে লিখলাম 7a প্লাস 4b, কারণ কি এটাকে এ ধরেছি এবং এটাকে বি ধরেছি, এ প্লাস বি, এটা এইভাবেই থাকবে। পরবর্তী লাইনে আমরা লক্ষ্য করি, যেহেতু এটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, আমরা পূর্বেই সেকেন্ড ব্র্যাকেট দিলাম, আমরা এইটাকে কিন্তু এ ধরেছি, আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি, এটাকে কিন্তু বি ধরেছি। তো আমাদের সূত্রে আছে কি এ স্কোয়ার, এ সমান সমান কি ধরেছি 7a, তার উপরে কিন্তু স্কোয়ারটা আছে, স্কোয়ারটা আমরা রেখে দেব 7a স্কোয়ার, তাহলে মাইনাস এর সমান সমান কি ধরেছি 7a, এবং বি সমান সমান কি ধরেছি ডট বা গুণ চিহ্ন দিতে পারো 4b, প্লাস বি স্কোয়ার, বি সমান সমান আমরা কি ধরেছি 4b, তার উপরে কিন্তু স্কোয়ার, এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা। আমি আবার বলছি এইভাবে তোমরা সেকেন্ড ব্র্যাকেট না দাও অঙ্কটা কিন্তু ভুল হবে। এখন আমরা লক্ষ্য করবো এই লাইন থেকে এই লাইনে যেতে পারি কিনা। 7 উপর স্কোয়ার করলে 7 গুণ 7, 7 7 49, এ স্কোয়ার হচ্ছে 7 এবং 4 গুণ করলে 4 7 28, এ বি হচ্ছে প্লাস 4 উপর স্কোয়ার হচ্ছে 4 4 16 বি স্কোয়ার। এই লাইন থেকে আমরা এই লাইনে যেতে পারছি, তাহলে আমরা মনে করবো যে আমাদের ভাঙাটা ঠিক আছে। এখন আমাদের কিসের সূত্র, এ কিউ প্লাস বি কিউবের, এর স্থলে আমরা কি ধরেছিলাম 7a, তাহলে এর স্থলে 7a লিখলাম, তার উপরে কিউ, প্লাস বির স্থলে কি ধরেছিলাম 4b, তার উপরে কিউ। আসলে মূলত আমরা এই সূত্র থেকে আমরা এই লাইনে যাই, কিন্তু এই অঙ্কগুলোতে দেখা যাচ্ছে আগে এই লাইনটা করে, এই লাইনটা আগে করে পরে আমরা এই লাইনে আসতেছি, পরে এটা হচ্ছে পরে আসছে, এটাই হচ্ছে বিষয়, এছাড়া কোনো বিষয় না। তো আমরা এখন 7a কে কিউ করব। 7a কে কিউ অর্থ কি, 7 3 বার গুণ, 7 গুণিত 7 গুণিত 7, তাহলে 7 কে আমরা যদি 3 বার গুণ করি কত হয় 343, এবং a কে 3 বার গুণ করলে a কিউ, প্লাস লক্ষ্য করো 4b এর উপরে কিউ, তাহলে 4b কে 3 বার গুণ, 4 গুণিত 4 গুণিত 4 কত হয় 4 4 16, 4 16 64, 64, b কে গুণ করলে b কিউ। তাহলে লক্ষ্য করো এটাই কিন্তু আমাদের অ্যান্সার। এই অঙ্কগুলো খুবই সহজ, আমরা শুধু সূত্রটা মনে মনে এটা ধরে সূত্রটা বসিয়ে নিচ্ছি। তোমরা এইভাবে ভাঙতে যাবা না, তোমরা এইটা যেভাবে আমি দেখিয়ে দিয়েছি সেভাবেই করবা এবং সূত্রটা বসিয়ে গুণ করে দিবা, অঙ্কটা হয়ে যাবে। আমাদের এই অঙ্কগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে। ধন্যবাদ সবাইকে। থাকুন ম্যাথমেটিক্স সলিউশনে, শিখুন নতুন কিছু নতুনভাবে।